আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত ৩ মাসের রিপোর্টে ১০০ দিনে খুন হয়েছে ৬০৫ জন, অপহরণ হয়েছে ১৯৬ জন। এটা হলো টিআইবির রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে ৬০৫ জন, এর মধ্যে সরকার দলের লোক খুন হয়েছে ২৮৮ জন। তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয়, তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? মাননীয় স্পিকার, এবং ধর্ষণের শিকার হয়েছে, এই বিস্তারিত রিপোর্ট আমাদের কাছে আছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। তার কারণ উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। গত পরশুদিনও আপনার সব পত্রিকায় এসেছে, লক্ষ্মীপুরে মা এবং ৩ জন মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ ৩ বোন এবং মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা কতটুকু এরা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করতে পারছে, এটা কিন্তু আমরা আসলে কেউই বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাদকের ব্যাপারে এই এখনই একটা বিল দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল আনছেন মাদকের বিরুদ্ধে, কিন্তু মাদক আজকে এই পার্লামেন্টের আমরা সবাই, সরকারি দল বিরোধী দল, আমরা কিন্তু সবাই ঐক্যমত পোষণ করেছি যে মাদক একটা ক্যান্সার, এই ক্যান্সারের মতো একটা জাতিকে ধ্বংস করে খাচ্ছে, কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। মাদক সেবী এবং মাদক সেবীর সংখ্যা এখন একটা রিপোর্ট অনুযায়ী ৮৩ লাখ, এর সিংহভাগই হলো যুবক। কাজেই দেরিতে হলেও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে বিল আনছেন। আমরা আশা করব এই বিল বাস্তবায়নের মধ্য দিয়ে, আইন পাশ করার মধ্য দিয়ে বাংলাদেশের মাঠে থেকে মাদক চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ, নেওয়া উচিত। এটা নিতে হলে মাদক সেবী চাইতো মাদক সরবরাহকারীদেরকে আগে চিহ্নিত করতে হবে।